এই কদিন দেখছি কোনো না কোনো কারণে আমার ওই 4টের দিকেই ঘুম ভাঙছে কিংবা 4টের দিকে উঠতে হচ্ছে। আগের দিনও তাই আর আজকেও তাই, জানো তো। এই করে করে ঘুমটা না ঠিক হচ্ছে, না শরীরটা ঠিকঠাক থাকছে, তার উপরে এই গরম, চোখ মুখ যেন মনে হয় পুড়ে যাচ্ছে, তার সঙ্গে মাথা যন্ত্রণা। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেছি ওই 4টে নাগাদ। আজকে আর মানে ইচ্ছে করে কিংবা কাজের চাপ আছে সেরকম নয়, আজকে উঠতে বাধ্য হলাম। কারণ কি বলো তো, আজকে যেতে হবে একটু কাজে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলেছিল 8:30টার মধ্যে মোটামুটি গুছিয়ে রাখতে, মানে যে করেই হোক 9টার মধ্যে বেরিয়ে যাব, এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই আমার ওই মাথার মধ্যে চাপ রয়েছে যে উঠতে হবে। তো সেই কারণেই যথারীতি মানে না, রাতেও ঠিক করে আমার ঘুম হয়নি। মানে এই একটা আমার ব্যাপার, যখনই এরকম কিছু থাকে, সকালে বেরোতে হবে, কোনো কাজ আছে, তো সেদিন আমার রাতে ঘুমটা ঠিকঠাক হয় না। ওই কখন উঠবো, বেলা হয়ে গেল নাকি, ঘুম ভাঙবে নাকি, এই সব চিন্তাভাবনা করতে করতে ঘুমটাই হয়নি। তো যথারীতি আজকেও তাই। তো 4টে নাগাদ উঠেছি, তো মা তখনও ওঠেনি। তো সেই কারণে বাইরে উঠোন ঝাড় দিয়ে এসে তারপরে দেখলাম যে মা উঠলো, মানে উঠোনটা ঝাড় দেওয়ার পরে। তো সেই কারণে সিঁড়িতে আর জল দিইনি, মায়ে দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ঘর থেকে সমস্ত কিছু বাইরে নামিয়ে নিয়েছি, দেখতেই পেলে। কারণ রাতে তো কিছু গোছাতে পারি না, কারণ আমাদের মানে আমার আর মায়ের পরে সবাই খাওয়া দাওয়া করে। তো সেই কারণে আর গুছিয়ে রাখা হয় না, ওরা ওদের মতন খেয়ে গুছিয়ে রাখে। মানে আমি খাবার টাবার তো সমস্ত কিছু গুছিয়ে রাখি, কিন্তু খাওয়ার পরে যে গোছানোটা সেটা তো হয় না। তো সেই কারণে সমস্ত কিছু যা থাকে সব কিছু সকালবেলা বের করতে হয়। তো সেই কারণেই সমস্ত কিছু আগে বের করে নিলাম। আর এই বের করতে গিয়েই আমার অনেক দেরি হয়ে যায়, মানে এত সময় লাগে কি বলবো। তো যাই হোক, এখন ঘরে একটু জলের ছিটে দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আমাদের ঘর তো ঢালাইয়ের ঘর, একটু জল ছিটে না দিলে ধুলো হয়, সেই কারণে। আর প্রতিদিন তো মোছা সম্ভব হয় না, এত বড় ঘর। তো ওই আর কি। তো যাই হোক, জলে ছিটে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা ওদিকে আর কি সিঁড়িতে জল দেওয়ার জন্য মগে করে আগে জল দিয়ে আর কি চারিদিকটা আর কি ওপরে ভিজিয়ে নিচ্ছে, তারপরে জল ঢেলে দেবে। কারণ কি বলো তো, ওই ঢালাইয়ের সিঁড়ি মুছতে গেলে মোছা তো হয় না ঠিকঠাক, কিন্তু ওই মানে মোছার যে ইয়েটা, সেটা একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে জল দেওয়া হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি, টিনা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। অবশ্যই সেই আশা নিয়েই প্রতিদিনের ব্লগগুলো শুরু করি। কিন্তু যখন দেখি আমার ব্লগে না হচ্ছে ভিউজ, না সাবস্ক্রাইবার, কিন্তু পরিবারে কোনো মানে সদস্য যুক্তই হচ্ছে না, তখন মনটা ভেঙে যায়। কিন্তু একটু আশার আলোর মানে আশার আলোতে আর কি একটু মনের ইচ্ছেতেই আবার সেই মন খারাপ নিয়েও ব্লগ করতে শুরু করি। তো যাই হোক, সকালের কাজ বাজ তো শুরু করে দিয়েছি। আর এই ঘর ঝাড় দেওয়ার পরেই আরও ছিল জামা প্যান্ট কাচা, স্নান করা। তো সমস্ত কিছু করেই পুজোর থালা বাসন মেজে পুজোটাও দিয়ে নিয়েছি। ঘড়িতে এখন ওই 6:30 মতো বাজে। আর তাই এর মধ্যেই আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো ভালোই হয়, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো আমার দুষ্টুটাকে ডাকছিলাম, কিন্তু ওই যে ঘুম ভাঙার অভ্যেস নেই সকালবেলাটা। এক একদিন তো উঠে পড়ে, যেদিন দেখে মায়ের কাজের চাপ সেদিন উঠে পড়ে। কিন্তু আজকে কাজ সেরে ডাকছি, মেয়ে আমার উঠছেই না। এই যে এখন ডেকে গেলাম, উঠলো তো না, এরপরে আরও দুবার আসতে হয়েছে ডাকতে, কিন্তু ওঠেনি। ঘুম যেন চোখ থেকে ছাড়াচ্ছেই না। কি আর করার, একটু ঘুমিয়ে নিক। তো আমি ভাবলাম ততক্ষণে আমি গিয়ে রান্নাঘরে কাজবাজ সেরে নিই। অবশ্য পুজো দিতে বসার আগেই আমি ভাতটাকে বসিয়ে দিয়ে গেছিলাম, আর মিঠির খাবারটাকে। তো ভাতটা তো হয়ে গেছে, কারণ ফুটন্ত গরম জলে দেয়া, তো ভাত হতে বেশি সময় লাগে না। আর ওদিকে খাবারটা হচ্ছে, আর আমি আর মায়ের জন্য আর কি, আমার আর মায়ের জন্য একটু চা করে নিচ্ছি। আর ওদিকে 3টে ডিম ছিল, মা পাঠিয়েছিল, তো দেশি মুরগির ডিম। তো সেই ডিম 3টে সেদ্ধ করে নিয়েছি। তারপরে তো অনেকটা সময় পার হয়েছে, মিঠিকে রেডি করে দিয়েছি। আর এই গরমের মধ্যে তো ওই কারণে এই সাদা জামাটা পরিয়েছি। কেমন লাগছে তোমরা বলো তো? এই জামাটা ওকে ওর রমা পিপে দিয়েছে। আর একদম রেডি হয়ে তো যখন ক্যামেরাটা অন করলাম ফোনটা, তখনই পোজ পাস দিতে শুরু করে দিয়েছে, তার সঙ্গে নাচাও। তো এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। আর যে কি প্রচণ্ড গরম লাগছে কি বলবো। পাখা তো সব সময় আমাদের বাড়িতে চলছেই, কিন্তু গরম সত্যি মারাত্মক। আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে রেডি হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমরা রেডি, এসো
বাড়িতে নিয়ে যাও। তো তখন বলল যে আরও আধা ঘন্টা পরে আসবে, কারণ দোকানে মাল এসেছে তো সেইটা করতে। তো আর কি তখনই আর কি আমাদের মাছও চলে এসেছিলো। তা আমি ভাবলাম যে তাহলে এতটা দেরি যতক্ষণ হচ্ছে তাহলে আমি রান্নাটা কেন না পুরোটা করলাম, শুধু সেদ্ধ ভাত করে রেখে দিয়ে চলে যাচ্ছি, তাহলে তো আমার তরকারি ভাতও হয়ে যেত। তো সেই ভাবনা চিন্তা করে মা যখনই গেল মাছ কাটতে, আমি ঝটপট যেন না মানে কি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিলাম। বটবটি, পুঁই শাক, তার সঙ্গে মাছের ঝোলের জন্য মাছের মশলা সমস্ত কিছু গুছিয়ে মটর মানে বটবটি সিম দিয়ে তরকারিটা করে দিয়েছি, পুঁই শাকের তরকারিটাকে সম্বারে দিয়ে দিয়েছি, আর মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে নিয়েছি। তো ততক্ষণে মা আর কি আসলো, মাছটা ভেজে মা রান্না চাপালো, সেটাই দেখালাম তোমাদের। তো আমরা এদিকে বেরিয়ে গেছি, আর তোমাদের গাছ একটা দেখিয়েছো, মানে খেয়াল করেছো কি না ঠিক জানি না। এর আগে আমরা যখন বেরিয়েছিলাম এই কৃষ্ণচূড়া গাছটাতে কত ফুল ছিল, কদিনের মধ্যে গাছটার ফুল সমস্তটাই ঝরে গেছে, কি না ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো দুষ্টুটাকে একদম মাস্ক পরিয়ে দিয়েছি আর চশমাও দিয়ে দিয়েছি, কারণ এত রোদের তাপ, তার সঙ্গে হাওয়াটাও নাকে যাবে, এমনিতে একটু ঠান্ডা লেগে রয়েছে সেই কারণে। তো যথারীতি তো ব্যাংকে পৌঁছে গেলাম। হ্যাঁ, তোমাদের বলা হয়নি আমাদের কাজটা আজকে ব্যাংকেই, তো মিঠির আধার কার্ড করার জন্যই আসা। তো এসে দেখি যে এত প্রচণ্ড ভিড়, মানে তোমাদের দাদাভাই শুনে গেছিলো যে 9টার মধ্যে নাম লেখাতে হয়, 20 জনার বেশি নাম লেখে না এক এক দিনে। তো 9টার আগে এসে নামটা লেখালে তাহলে কাজটা কমপ্লিট হতে পারে। তো এসে দেখছি এত প্রচণ্ড ভিড় ব্যাংকের সামনে, এখনও ব্যাংক খোলেনি, 10টা সাড়ে 10টা নাগাদ খুলবে। আর লোকজন তো এসেই যাচ্ছে, তেমন লাইন, কি ভ্যাপসা গরম, তার মধ্যে এই লোকজনের চাপ দেখে তো আমার মাথায় হাত, যে তাহলে আমাদের লাইন কখন পাবো। এত তাড়াহুড়ো করে সকাল সকাল এলাম, তো ভেবেছিলাম আজকে কাজটা হবেই না। তো হয়েছে, সেটাও হাফ হয়েছে, পুরোটা হয়নি কমপ্লিট। মানে লাইন টেনে তোমাদের দাদাভাই আর কি আজকে জমা দিয়েছে, আজকে ডেট দিয়েছে, অন্য একদিন আসতে হবে সেই ডেটে আর কি। তো আজকে কাজটা মোটামুটি হাফটা হয়েছে, কিন্তু আগে থেকে জানলে আজকে মিঠিকে নিয়ে আসা হতো না, ওর এই গরমে কষ্টটা কম হতো। তো কষ্টটা তেমন হয়নি, কারণ ভেতরে তো এসি ছিল, তো সেই গরম ভাবটা ছিল না। তো যাই হোক, ওই হাফ কাজটা করলাম, আমার নিজস্ব আর কি ব্যাংকের কিছু কাজবাজ ছিল, সেটা কমপ্লিট করলাম, করে এখন একটু বসে আছি। কারণ আমাদের এই স্কুটিটা এমন জায়গায় রাখা ছিল, প্রথমে তো সেখানে ছায়া ছিল, কিন্তু পরে এত রোদ পড়েছে মানে ওর ওপরে আর এখন বসতেই পারছি না। তো ভাবলাম একটু ছায়া জায়গায় রেখে তারপরে উঠব। তো যাই হোক, ব্যাংক থেকে বেরিয়েই কৃষ্ণগঞ্জের পাশে আর কি আমাদের দোকানের জন্য আর কি ঠান্ডা নেওয়ার দরকার, বাবা ফোন করেছিল, তো সেই কারণে এই দোকানে এলাম। এর আগেও দেখেছো আমরা যখনই এদিক সেদিক আসি এখান থেকেই আর কি মাল নিয়ে যাওয়া হয়, যখন আর কি এমার্জেন্সি দরকার থাকে তখন, নয়তো এমনিতে তো আর কি দোকানে গিয়েই দিয়ে আসে। তো আজকে ফুটির দরকার ছিল, তো সেটাই নিতে আসা। আর ওদিকে মিঠি কিন্তু এসে ওই দোকানের আর কি যে থাকে আমাদের দোকানেও যায়, তো ওর কিন্তু সব কিছুই আর কি চেনা পরিচয় হয়ে যাচ্ছে, গিয়ে একদম কোলে উঠে বসে পড়েছে। আর দেখলাম আজকে ব্যাংকে গিয়েও ও অল্প সময়ের মধ্যে সত্যি মানে ওর বয়সী যাদের দেখে চেনে না, কিন্তু কিছু সময়ের মধ্যেই এমন করে মিশে যায় না, মনে হয় যেন সত্যি ওর কত দিনের পরিচিত। তো বেশ ভালো লাগে এই ব্যাপারগুলো, মানে বাড়ি থেকে বেরোনো তো হয় না, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই মাঝে মাঝে কোথাও বেরিয়ে এইভাবে একটু সবার সঙ্গে মিশলে না মনে হয় যেন ওর মনটাও ভালো হয়ে যায়। আর এইভাবে আর কি বলবো, বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো বেশ ভালো হয়। তো আর কি, এদিকে আমাদের জিনিসপত্র তো নেওয়া হয়ে গেছে, আর এখন সেটাই তোমাদের দাদাভাই গাড়িতে তুলছে। আর মানে আমি তো ভেবেছিলাম ডিকির মধ্যে রাখবে, কিন্তু নাই, সামনে রাখছে, মানে পায়ের কাছটাতে একটু অসুবিধা হবে, কিন্তু যাই হোক এইভাবে করেই নিতে হবে। অবশ্যই এর আগেও এর থেকে বেশি জিনিসপত্র নিয়েও কিন্তু এইভাবে করেই আমরা গেছি, এর আগেও যখন আমরা এদিকে এসেছি। আর এখানে আসলেই অনেক কিছু মনে পড়ে, জানো তো, কারণ এই দোকানটার সাইডেই ওষুধের দোকান, মানে ওষুধের যেখানে ফার্মেসি, সেখানে মানে ডাক্তাররা আসে। আর আমি মিঠি যখন মানে পেটে ছিল, প্রেগনেন্ট ছিলাম, তখন কিন্তু আমি এখানেই আসতাম। তো এখানে আসলেই সেই কথাগুলো মনে পড়ে।
আর তার সামনেই রয়েছে আমাদের কৃষ্ণগঞ্জ হসপিটাল, সরকারি আর কি। তো যাই হোক, এখন তো বাড়িতে রওনা দিয়েছি। আর আমার মিঠির কিন্তু ঘুমের টাইম চলে এসেছে, কারণ এখন ওই 12:30 মতো বেজে গেছে। ও তো এই টাইমে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়ে, তো একদম চোখ ঢুলু ঢুলু অবস্থা। তো আর কি, আর এদিকে এত গরম ছিল কি বলবো, তোমাদের দাদাভাই হেলমেটটা পর্যন্ত এখানে এসে খুলে ফেললো। আর গরম, তার সঙ্গেই মাঝে মাঝে বৃষ্টিতে দেখো চারিপাশে কি আগাছা। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এসেই তো একদম অবস্থা খারাপ। মিঠি তো চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওই যে বললাম ঘুম পেয়ে গেছে, তো এখন খাওয়ার টাইমও দিচ্ছে না। তো আমি রান্নাঘরে চলে এসেছি, মানে চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে এখন ওকে খাওয়াবো, তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তো চলো, কি কি গুছিয়ে দিয়ে গেছিলাম আর কি কি রান্না করেছে মা সেটা একটু দেখিয়ে দিই। এই যে বলেছিলাম না পুঁই শাকের তরকারি, তো ওইটা। আর এই যে রয়েছে বটবটি সিমের তরকারি, এটা আমি পুরোটাই হয়ে গেছিলো, মা পরে মাছটা দিয়েছে। আর এই যে পুরো মশলাটাই গুছিয়ে রেখে গেছিলাম, এটা হচ্ছে তোমার সরপুঁটি মাছের একটু মশলা করেই ঝোল, সর্ষে বাটা দিয়ে। আর এই মাছটা কেন জানি না আমার কোনো সবজি দিয়ে রান্না করলে একটুও ভালো লাগে না, মানে মাছটায় কোনো স্বাদই নেই। একটু মশলা, একটু সর্ষে বাটা এগুলো করলেই একটু ভালো লাগে। তো যথারীতি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেবাশিসের ওদিকে প্রায় স্নান হয়ে গেছে, সেই কারণে আমি ওর খাবারটা গুছিয়ে দিতে চলে এলাম। আর আমাদের বাড়িতে না এমন একটা ব্যাপার, একটা তরকারি একজন খেলে আর একটা তরকারি একজন খায় না, মানে কি বলবো, যেমন ধরো দেবাশিস গাটি কচুটা পছন্দ করে, তোমাদের দাদাভাই সেটা খায় না। আবার দেবাশিস কচুটা খায়, তোমাদের দাদাভাই সেটা খায় না। মানে এরকম অনেক রকমের জিনিস আছে, তো সেইটাই আজ ভাত গোছাতে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। আজকে যেমন বটবটি সিমটা তোমাদের দাদাভাই ভালো খায়, দেবাশিস খায় না। তো সেইটা নিয়েই আমি কথা বলছিলাম মায়ের সঙ্গে, আর সেই বলতে বলতেই খাবারটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে খাবার গোছানো আমার প্রায় হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে দেখো, এই যে হচ্ছে পুঁই শাকের তরকারি আর ওই মাছের তরকারিটা। আর বটবটি সিম খায় না সেটা দিইনি। আর ডিম সেদ্ধ করেছিলাম সকালের, একটা ছিল, তো সেটাই দিয়ে নিলাম। সকাল থেকে ক্যামেরার সামনে এসে একবারও কথা বলার সময় হয়নি। মিঠিকে ঘুম পাড়িয়ে 1:10-15 নাগাদ উঠেছি। উঠে এখানে বসে আজকে পাতা কাটানোর জন্য যে কটা পাতা ছিল মা সেই কটা আর কি বাঁধছিল, তো সেই পুরোটা নিয়ে এসে বাঁধলাম পাতাগুলো। আর খিলি রয়েছে সেগুলো গুজেছি আর কি, এখন প্যাকেট করবো। দেওয়াফিস স্নান করে আসার পরে ভাতটা গুছিয়ে দিয়ে এলাম। সকালে উঠেছি প্রায় 4টে নাগাদ, ঘুমিয়েছি 11টা 11:30 পরে। কারেন্ট চলে গেছিলো, আর তো প্রচণ্ড গরম, ঘরে টিকতেই পারছিলাম না। ঘুমোতের মধ্যে প্রায় 11:30 বাজলো। তারপর সারা ভোরে আনছান ঘুম, যে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর সারা রাত মিঠি ওই গরমের জন্য ঠিকঠাক ঘুম হচ্ছে না, বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম, এই করে ঘুমটা ঠিকঠাক হচ্ছেই না। এখন গিয়ে ওর সঙ্গে ঘুম পাড়াতে গিয়ে মনে হয় 5 মিনিট ঠিকঠাক ঘুমিয়েছি, মাথার মধ্যে রয়েছে যে আবার উঠবো, সেই অবস্থা। মাথার মধ্যে যন্ত্রণা করে যাচ্ছে। আর এই যে গরম, তো এখানে বসলে একটুখানি হাওয়া লাগে, গাছের পাতা দুলছে, হাওয়া হচ্ছে, কিন্তু গায়ে যে যতটা লাগছে সেরকম না। তবু একটু এই পাশটা বসলে একটু জায়গায় থাকা যায়, আমি পাশটা এখন বসতেই পারি না। কালকে আবার দিদি ভরা আছে শনিবার, কালকেও কী করবো ঠিক নেই। আর ওই এই যে রোদের মধ্যে গেছি, তো এত মানে মাথাটার মধ্যে কী বলবো, টন করছে। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের, অল্প কটা বিড়ি রয়েছে সেগুলো প্যাকেট করবো। মিঠে উঠলে ওকে আর কি খেয়েছে, তখন অল্প করে ভাত খেয়েছে, ওকে একটু লেবু রস টস করে দিয়ে ভাতটা খাইয়ে দেবো। বৃষ্টিটা হলে একটু মনে হচ্ছে বাঁচা যেত। চলো পরে কথা বলছি। পাতা ছিল আর এই করা বিড়ি, আর এই যে এখানে আর কটা রয়েছে, খুলে ওরা গুজে প্যাকেট করবো। তুমি সাজু করে কোথায় যাচ্ছ? বাজারে। নমা পিপির বাড়ি কি করতে? কার সঙ্গে? বাবার সঙ্গে। ঈশা দিদির সঙ্গে। জল নিয়ে যাও, তাড়াতাড়ি আসবা, ঠিক আছে?
চপ্পল দাও, ঠাম্মিকে বলে দাও যে ও ঠাম্মি আমি আসছি। এদিকে অন্ধকার লাগে তো, ঘামা ঘাম মুখে পাপ্পি দিয়ে সব শেষ করে দিল। চপ্পলটা গরমেতে। তো মিঠি আর মিঠির বাবা গেছিলো রমা পিপিদের বাড়িতে, তো ঘুরে চলে এসেছে। আর তোমাদের দাদা ভাইয়ের এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে চোখ দিয়ে মানে তাকাতেই পারছে না, চোখ মুখ দিয়ে জল চলে আসছে। তো এই দুষ্টুটার এখন গরম লেগে গেছে, এখন পাখা চালাতে হবে, কারণ আজকে সত্যি প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এইটুকুই শেষ করছি। কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর পরের যে ক্লিপটুকু দেখতে পাবে সেটা কালকের। আমি সারাদিন তো কোনো ভিডিও করিনি, তো দেখো বিকালের মানে সন্ধ্যার দিকে এত বিকালই ছিল তখন, হয়তো 5:30 বাজে, এত মেঘ করেছে কি বলবো, চারিপাশটা শুধু দেখো একবার। কিন্তু এত মেঘের পরেও জানো তো তেমন বৃষ্টি হয়নি, জাস্ট একটু ঝপঝপ করে এসে পড়লো, মানে 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি শেষ, একদম হালকা। তো তাতে যেন গরমটা আরও বেশি আজকে পড়েছিল।